আসবো আসবো করে আসা হয় না, ভালোবাসাও হয় না। তবে আজ সব কাজ ফেলে যখন হেড অফিসে ঢু মেরেছি, তখন কাউকে ট্যাপও করতে দেব না। কি ভাই লুল্লু, এখানে আবার কি ক্লু খুঁজতে এলে? খুঁজতে নয়, আমি খোঁচাতে এসেছি। কই আমাকে খোঁচানোর মতো কাঁচা কাজ করতে এসেছে কে? একটু বদনখানা দেখি। যাক, প্রাণের কথা কানে গেছে। এই তো মাইসেলফ লুল্লু, বলছি আজ হবে কাল হবে বলে আর কতদিন আমাকে উল্লু বানাবেন স্যার? সেটা আবার কি? আমার মানুষ জন্ম তো পিছিয়েই যাচ্ছে। অপেক্ষা করতে হবে, তোমার আগে আরো অনেকে আছে। তাছাড়া হেড অফিসে এখন ভূত কম আর কাজ অনেক। দিন নেই রাত নেই, মানুষ মরছে আর ভূতের সংখ্যা বাড়ছে। তাই এর মধ্যে তোমার কেস নিয়ে ভাববার সময় নেই। কি টেকনিক ভাই, কিন্তু অত সহজে তো এবার আর আমার কেসটা ঝেড়ে ফেলা যাবে না। এই নাও, নম্বর ধরিয়ে দিলাম, তুমি ওয়েটিং এ আছো। ওয়েটিং মানে অপেক্ষা? সে কি কাকা, জোর কা ধাক্কা ধীরে সে দিয়ে দিলে যে। বলছিলাম কি, জ্যান্তদের সমাজে যেভাবে টেবিলের তলায় হাতে হাত কাজ হয়ে যায়, এই সেরকম কিছু করা যায় নাকি? সে কি লুল্লু তার মানে ঘুষ নিতে বলছে? এই চুপ করে দাঁড়িয়ে দেখছিস কি? ধর ধর ওকে। ঘুষের কথা শুনে খুশ না হয়ে উল্টে আমাকে বেহুশ করবে বলছে। ওরিয়া বাবারিয়া পালারিয়া পালা। জ্বর বাঁচান বেঁচে গেছি। বেঁচলে ভূতটা একেবারে কট করতে পারলে ফট ধরিয়ে দিত। কিন্তু এদিকে কি কেস? এই ফাইন মর্নিং এর লম্বা লাইন। ইস, একটুর জন্য টিকিটটা ওয়েটিং হয়ে গেল। তাতে আর কি, এমনিতে কনফার্ম হয়ে গেলেই ভালো। ফোনে মেসেজ আসবে, না হলে স্টেশনে এসে জেনে নেব। যাহা টিকিট তাহাই টোকেন। এবার আমারও টিকিট ওয়েটিং থেকে কনফার্ম হওয়া কেউ আটকাতে পারবে না। তারপরে হুস করে ফ্রম ভূত টু মানুষ, আলাদাই ব্যাপার। ব্যাপার কি লুল্লু, তোমার মন তো তুমি আমাকে দিয়েছো, তাহলে ফোনের দিকে ঘাড় ঘুরিয়ে কি দেখছো? ও বুঝেছি, অনলাইনে বডি বানানোর কোর্স করছো নিশ্চয়ই। আমার বডি তো রেডি ডার্লিং, এরপরে আবার কোর্সের কি দরকার? তবে এবার যে তোমার প্রবলেম 100 টাইম মানে যাকে বলি 100 গুণ বেড়ে যাবে সোনামণি। ওমা, এমন কি করবে তুমি শুনি? ফোনে মেসেজ আসতে যা দেরি, ওয়েটিং থেকে টিকিট কনফার্ম হয়ে যাবে। তারপরে ভূত জগৎকে বাই বাই করে ব্যাক টু মানুষ সমাজ। ও বাবা, তাই নাকি? কেমন বেড়ে গেল তো হাঁক পাকানি? মোটেই না। এটা কি মামা বাড়ির আবদার নাকি? মামা বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, পাকাপাকি একটা ব্যবস্থা হবে গো মামনি। যে খায় নুনি তারে যোগায় চিন্তামণি, কি বুঝলে? বুঝলাম। তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। থাকো তুমি তোমার টিকিট নিয়ে, আমি চললাম। টিকিট হোক বা টেকনিক, লুল্লুকে তো আপনারা চেনেন। ওয়েটিংটা কনফার্ম করিয়েই ছাড়বো। সার্ভার ডাউন, তাই মেসেজ ঢুকছে না। আর এবার মেসেজ নয়, প্যাসেঞ্জাররা আমাদের উপরই ভরসা করে ভিড় করবে। হ্যাঁ, প্যাসেঞ্জাররা এলে লিস্ট দেখে বলে দেবো কাদের কাদের টিকিট কনফার্ম হলো। এক্সকিউজ মি, ওয়েটিং থেকে কনফার্ম হওয়ার মেসেজটা মনে হচ্ছে মিস হয়ে গেছে। আপনার কি টিকিট ওয়েটিং এ ছিল? একদম, সেই জন্যই তো কনফার্ম হলো কিনা জানতে চাইছি দাদা। আমি দেখতে কালো কিন্তু মনটা সাদা। দেখি আপনার টিকিটটা দেখি। এই তো মুখে মুখে কথা আর হাতে হাতে কাজ। ওরে বাবা, এটা আবার কিরকম টিকিট? মাপ বুঝে খুলির ছাপ। বাপরে বাপ বলে আটকে না উঠে আমার কেস হিস্ট্রিটা শুনুন। আমার টিকিট আগেই কাটা হয়ে গেছে, এবার রিটার্ন জার্নি হবে ভূতপুরি থেকে মানুষ নগরী। ওরে বাবা রে, এই বোঝো ঠেলা আমাকে হেল্প করার বদলে নিজেরাই তো হেল্প চাইতে ছুটলো।
না, আমার দেখছি ব্যাড লাকটাই খারাপ। যেদিকে যায় সেদিকে চাপ, অভাগা যেদিকে যায় সাগর শুকাই যায়। আমার না হয় টাইমটা ব্যাড ব্যাড, কিন্তু ওরা দুজন সাইড মুখ করে ওই ট্রাভেল অফিসে ঢুকছে কেন? কেসটা ফেস টু ফেস মেপে আসি তাহলে। আপনার মতো ট্রাভেল এজেন্টই এখন আমাদের ভরসা। কিছু একটা ব্যবস্থা করতেই হবে স্যার। আপনি কনফার্ম টিকিটের ব্যবস্থা না করে দিলে ফ্যামিলি নিয়ে জলে পড়ে যাবো যে দাদা। বললাম তো এখন চাপ আছে, আপনারা অন্য কোথাও গিয়ে দেখুন, এখানে ঝামেলা পাকাবেন না। এই এজেন্ট তো দেখছি মহা ছিটকে, লোকে বিপদে পড়ে এসেছে তাকেও গরম দেখাচ্ছে। না, হরকে পড়ার আগে বাচ্চাদেরকে একটু করকে দিতে হবে। এই যে কাকা, অনেকক্ষণ ধরে দেখছি ফাঁকা আওয়াজ দিচ্ছ। ভালো কথা যখন কাজ হয়নি তখন লুল্লুর খেলা দেখো। ওরে বাবা রে, এটা কে রে? ওরে 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 বাঁচা রে, ওরে বাঁচা রে, পালা পালা রে। বহুরূপী হয়ে দিলে তো ওকে ভাগিয়ে, এবার কি হবে? যাও বা বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতাম, এবার তো হিতে বিপরীত হলো। এই মরেছে, এই বাইপাসে কনফার্ম টিকিট পাওয়ার রাস্তায় আমি নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে ফেলেছি মনে হচ্ছে। ট্রেনের টিকিট ওয়েটিং থেকে কনফার্ম না হলে তো ঝামেলা হয়ে গেল। কি রে লুল্লু, তুই এখানে? ওদিকে তোকে ফেয়ারওয়েল জানানোর জন্য সবাই তো অলরেডি রেডি হয়ে গেছে। ফেয়ারওয়েল? এই কিন্তু কেন? সে কি রে, শুনলাম তুই নাকি টিকিট ওয়েটিং থেকে কনফার্ম করার গোপন কায়দাটা জেনে ফেলেছিস। এবার তো জ্যান্ত লোকে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। কেন পোড়া গায়ে নুনের ছিটে দিচ্ছ কাকা? টিকিট আর টোকেন যে এক নয় সেটা আমার মালুম হয়ে গেছে গো। তাহলে এবার কি করবি ভাবছিস? ভূত হয়েই ভবিষ্যৎটা কাটিয়ে দিবি? কি আর করি, কপালে যদি থাকে ওয়েটিং, এখানে বসেই গজাবে সিং। রাস্তা একটা আছে রে লুল্লু, ওয়ান অ্যান্ড অনলি রাস্তা। তোর ওয়েটিং এর টোকেন কনফার্ম করার একমাত্র উপায় মানুষের উপকার করা। তুই বরং সেটার চেষ্টা কর। আরে আরে, তাই তো, ঠিক বলেছো জেঠু। না, এবার লোকের সমস্যার সমাধান আমি নিজের মতন করে করবো। চলে আসুন চলে আসুন চলে আসুন, ওয়ান বাই ওয়ান, এখান ওখান না করে কামরায় উঠুন। কিন্তু এটা কি হচ্ছে? ওয়েটিং লিস্টে থাকা প্যাসেঞ্জারদের ডেকে ডেকে এনে কামরায় তুলছো তো বেশ, কিন্তু এই কামরা তো অন্য লাইনে। আমাদের যে গাড়িতে চড়ার কথা সেটা অন্য আর একটা লাইনে। তাহলে যাদের টিকিট কনফার্ম হয়নি তাদের ওই ফাঁকা কামরায় তুলছো কেন? এই, তুমি আবার কিছু ভেস্তে দেবার প্ল্যান করছো না তো? চড়তে হবে নাহলে পস্তাতে হবে, তাই দেরি না করে ভেরি ভেরি তাড়াতাড়ি কামড়া ভরে ফেলো। এবারে ঝাপ করে কাজের কাজটা করে ফেলতে হবে। আর 5টা কামরার সাথে আরেকটা জুড়ে দিলে যদি লোকের উপকার হয় তবে ক্ষতি কি? যাক, লোকজনের উপকারে লাগতে পেরেছি তাহলে। এই কে কি ওরা কি এবারে আমার উপকার করতে আসছে? এই সেই মক্কেল, এই ট্রেনের সঙ্গে অতিরিক্ত কামরা জুড়ে কেমন সুরসুর করে সরে পড়ছে দেখুন। ওরে বাবা, উপকার করলে আবার পুলিশও ধরে নাকি? পালা রে লুল্লু পালা, খেলা ঘুরে যাচ্ছে। ওদিকে তো যা হলো তা হলো, এদিকে কেমন কি অবস্থা দাঁড়ালো দেখি তো। কি হলো লুল্লু,
আবার এখানেও কি ঝুঁকি মারছো কেন? ছটপট করলেই ফটাফট কাজ হয়ে যাবে ভেবেছো তাই না? এক কামড়া উপকার করে এলাম তো, তাই দেখছিলাম কত পয়েন্ট হলো। এদিকে খবর কি বর্দা, ওয়েটিং থেকে কনফার্ম হবে তো এবার নাকি? আমরা তো তোমার অপেক্ষায় করছিলাম লুল্লু। তুমি যা কাজ করেছো তাতে তো তোমাকে আর এখানে রাখা যাবে না। বস, তার মানে গুড নিউজ কামিং। তাহলে কেন খুড়ো, পুরো ব্যাপারটা বলো তাহলে। আইন ভেঙে কামরা এক লাইন থেকে অন্য লাইনে তুলে তুমি ভূত সমাজের নাম ডুবিয়েছো। তাই মনুষ্য লোকে নয়, তোমাকে ফেরত পাঠানো হবে যমলোকে। বলেন কি কাকা, ওয়েটিং থেকে টিকিট কনফার্ম হওয়ার বদলে তো ক্যান্সেল হয়ে গেল। টালে গলে সব ঘেটে ঘ হয়ে গেল, এবার কি হবে?